নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই আমি 3টে আলু নিয়েছি মাঝারি সাইজের। এটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এই আলুগুলোকে গ্রেট করে নেব। এভাবে আমি 3টে আলুই গ্রেট করে নেব। হয়ে গেছে। এই যে আলুগুলো এবার খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে। 3-4 বার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি হাতে এইভাবে চিপে জলগুলো বের করে নেব। সব আলুগুলো আমি এইভাবে চিপে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। এখন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষে, একটু গোটা জিরে, দেব একটু কুচনো আদা, দিয়ে দেব অল্প পরিমাণে রসুন কুচি। এবার এগুলোকে একটু ভেজে নেব। মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো জল। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। এখন ওই গ্রেট করা আলুগুলো দিয়ে দেব। ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 2 চামচ মতো ধনেপাতা কুচি। এবার এটাকে 1-2 মিনিট ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দেব হাফ টিস্পুন মতো লবণ। এবার হাফ কাপ মতো সুজি এর মধ্যে অল্প অল্প করে দেব আর মেশাবো। সুজি দিতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এবার এর মধ্যে দেব অল্প একটু পরিমাণে হলুদ। এবার এটাকে অনবরত নাড়তে নাড়তে একটা ডোর আকারে তৈরি করতে হবে। এটা হয়ে গেছে। এবার এই অবস্থাতে এটাকে আমি নামিয়ে নেব। এটা আমি একটা থালায় নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এটা খুব বেশি ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতে থাকতে এটাকে মাখতে হবে। মাখা হয়ে গেছে। এবার আমি 2 হাতে একটু ভালো করে তেল লাগিয়ে নেব, তাহলে হাতের সঙ্গে লেগে যাবে না।
এবার ওখান থেকে কিছুটা পরিমাণ নেব, একটা বলের মতো গোল করে নেব। হাত দিয়ে একটু চেপে দেব। এইভাবে আমি মাঝখানটা একটু হাত দিয়ে আঙুল দিয়ে চেপে এভাবে ফুটো করে দেব। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, এইভাবে বানিয়ে নেব সবগুলো। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব, সাদা তেল একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে ওগুলো ছেড়ে দেব। এবার আমি একটা সাইড উল্টে দেব। এই সময় আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, এইভাবে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এটা খেতে এত ভালো লাগে, আপনারা করে দেখবেন, অসাধারণ লাগে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি সবগুলো এই যে তুলে নিয়েছি।